আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মৃতের জন্য বিলাপ করার পরিণাম। হাদিস শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করতে না পেরে স্বীয় বস্তু ছিঁড়েছে কিংবা বুকে আঘাত এনেছে, সেই ব্যক্তি যেন তার বর্শা নিয়ে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদের সময় যে ব্যক্তি দরজা বা বস্ত্র কৃষ্ণবর্ণ করেছে অথবা ছিঁড়েছে অথবা দোকান পাট নষ্ট করেছে কিংবা গাছপালা তুলেছে বা স্বীয় অঙ্গের পশম তুলেছে, আল্লাহ তাআলা তার প্রতিটি পশম ও উৎপাদিত বৃক্ষের পাতার পরিবর্তে তার জন্য দোজখে একটি গৃহ তৈরি করবেন এবং সে যেন আল্লাহ তাআলার সাথে শরীক করল ও ৭০ জন নবীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো। যতদিন এ কালো দাগ থাকবে ততদিন আল্লাহ তাআলা তার কোনো ফরজ নফল ইবাদত, দান খয়রাত ও দোয়া কবুল করবেন না। আল্লাহ পাক এ ধরনের ক্রোধ সম্পন্ন ব্যক্তিদেরকে, যারা বিপদে ধৈর্য অবলম্বন করেননি, তাদের কবরকে সংকীর্ণ করে দিবেন এবং কঠিনভাবে তাদের হিসেব গ্রহণ করবেন। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে, সমুদয় জীব জানোয়ার, তৃণলতা ও ফেরেশতাগণ তার উপর আল্লাহ তাআলার অভিশাপ কামনা করবে এবং তার নামে ১,০০০ পাপ লিখিত হবে আর তাদের উলঙ্গ অবস্থায় কবর হতে বের করা হবে। আর বিপদে অধৈর্য যে ব্যক্তি জামার পকেট ছিঁড়ে ফেলবে, আল্লাহ পাক তার ধর্ম বিনষ্ট করে দিবেন। বিপদে অধৈর্য হয়ে যে ব্যক্তি গণ্ডদেশে আঘাত করবে কিংবা মুখমণ্ডলের কোনো অংশ জখম করে ফেলবে, আল্লাহ পাক তার জন্য সে দিদার হারাম করে দিবেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে যখন কোনো ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়, তখন কেউ যদি উচ্চস্বরে ক্রন্দন করতে করতে সে গৃহে প্রবেশ করে, তাহলে মালাকুল মাউত সে গৃহের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করেন, হে মানব মণ্ডলী, তোমরা এরূপ করতেছ কেন? আমি তোমাদের কারো হায়াত বা ধন সম্পদ বিনষ্ট করিনি এবং কারো উপর অত্যাচার করিনি। তোমরা যদি আমার কাজে অসন্তুষ্ট হয়ে ক্রন্দন করে থাকো, তবে জেনে রাখো আমি আল্লাহ পাকের নির্দেশ পালনকারী, যা সন্ত্রাস মাত্র। আর যদি মৃত্যু ব্যক্তির জন্য ক্রন্দন করে থাকো, তবে জেনে রাখো সে ছিল নিতান্ত অসহায়। আর যদি আল্লাহ পাকের আদেশের কারণে ক্রন্দন করে থাকো, তবে তোমরা আল্লাহ পাকের শুকর গুজারি হতে বঞ্চিত হয়ে কুফরি করতেছ। আল্লাহ পাকের শপথ দিয়ে বলতেছি যে অবশ্যই তোমাদের নিকটও আমার আসতে হবে আর তোমরা কেউ আমার হাত হতে রক্ষা পাবে না। মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে চিৎকার করা হারাম, কিন্তু আওয়াজহীন ক্রন্দনে কোনো ক্ষতি নেই, তবে ধৈর্য ধারণ করা সর্বোত্তম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, অবশ্যই ধৈর্যশীলদেরকে অসংখ্য প্রতিদান প্রদান করা হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উচ্চস্বরে ক্রন্দনকারীগণ ও তাদের সাহায্যকারীগণ এবং শ্রবণকারী ও নিকটবর্তী সকলে আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ এবং সমস্ত মানুষ অভিশাপ করে থাকে। বর্ণিত আছে, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করেন, তখন তার স্ত্রী ১ বছর পর্যন্ত তার কবরের উপর পড়েছিলেন। ১ বছর পর তাঁবু উঠানো হলে কবরের মধ্যস্থল হতে এই আওয়াজ তিনি শুনতে পাইলেন, ওহে, যাকে তুমি হারাইয়াছ তাকে কি তুমি পেয়েছ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু মুখে পতিত হন, তখন তার চক্ষুদ্বয় হতে অশ্রু পড়তেছিল। তার দর্শন করে হযরত আব্দুর রহমান আরজ করলেন, হুজুর, আপনি তো আমাদেরকে এরূপ করতে নিষেধ করেছিলেন। প্রত্যুত্তরে তিনি বললেন, আমি মাত্র দুটি পাপ আওয়াজ ও দুটি আহাম্মকি কাজ হতে বিরত থাকতে বলতেছি। তা হলো বিলাপের ও গানের সুরে ক্রন্দন করা, পোশাক পরিচ্ছন্ন ছিন্ন করা এবং গলদেশে আঘাত হানা, কিন্তু অশ্রু বিসর্জনে কোনো দোষ নেই। আল্লাহ পাক রহমত স্বরূপ দয়ালুদের হৃদয়ে তা স্থাপন করেছিলেন।
তারপর তিনি বললেন, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমার হৃদয় ব্যথিত এবং চক্ষুদয় অশ্রুসিক্ত হয়ে পড়েছে। হযরত ওয়াহাব ইবনে কায়সান রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে হযরত আবু হাফস ওমর রাদিয়াল্লাহু আনহু একজন স্ত্রীলোককে মৃত্যু ব্যক্তির জন্য ক্রন্দন করতে দেখে তাকে নিষেধ করলেন। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তাকে ক্রন্দন করতে দাও, কারণ হৃদয়ের দুঃখে চক্ষু হতে অশ্রু প্রবাহিত হয় এবং তা বিপদের সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। আমিন। আল্লাহ তাআলা সকলের উপর খাস রহমত ও সকলকে ক্ষমা করে দিক এবং সকলকে বেহেশত দান করুক। আমিন।